গত 25শে ডিসেম্বর কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চেপে আমরা পৌঁছে গিয়েছিলাম ভুবনেশ্বর। সেখান থেকে ক্যাবে করে শুরু হয়েছিল আমাদের পুরী যাত্রা। পুরীর মনোমুগ্ধকর সমুদ্র, শহরের প্রাণবন্ত রাস্তা আর হোটেল সোনার বাংলায় আমাদের থাকার অভিজ্ঞতা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। দ্বিতীয় দিনে আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিই। এরপর সমুদ্র স্নান, হোটেল সোনার বাংলায় কাটানো সুন্দর মুহূর্ত আর সন্ধ্যায় সানডাউনার বিচ বারে আমাদের দারুণ অভিজ্ঞতাও আপনারা প্রথম ও দ্বিতীয় পর্বে দেখে ফেলেছেন। আর যদি এখনও প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে না থাকেন তাহলে অবশ্যই উপরে থাকা আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আমাদের পুরী ভ্রমণ ব্লগের তৃতীয় পর্ব। নমস্কার বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা এখন একটু পুরীর সাইট সিইংয়ে বেরোচ্ছি। তার আগে আমাদের হোটেলের ব্রেকফাস্ট করে নেব। সেদিনের সকালের শুরুটা হলো এক দুর্দান্ত ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট বুফেতে ছিল গরম গরম ইডলি সাম্বার, ছোলে ভাটুরে, পোহা, ব্রেড বাটার, চা আর কফি। আর ছিল ফ্রুটস, কর্নফ্লেক্স আর দুধ। এছাড়া ছিল ফ্রুট জুস, সেমইয়ের পায়েস, বয়েলড এগ আর অমলেট। আমরা সাইট সিইংয়ের জন্য আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আমরা এখন চলে এসেছি কোনারক সান টেম্পলে। উড়িষ্যার পুরী জেলার সমুদ্র তটের কাছে অবস্থিত ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য কোনারক সূর্য মন্দির। ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম এই অসাধারণ মন্দিরটি নির্মাণ করেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত এই মন্দিরটি সূর্যদেবের রথের আদলে তৈরি, যেখানে রয়েছে 24টি বিশাল পাথরের চাকা এবং 7টি ঘোড়ার ভাস্কর্য। মন্দিরের প্রতিটি পাথরে ফুটে উঠেছে সেই সময় শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যকলার অনন্য নিদর্শন। সূর্যের অবস্থান অনুযায়ী সময় নির্ণয়ের জন্য এই বিশাল চাকাগুলিকে সূর্যঘড়ি হিসাবে ব্যবহার করা হতো বলে মনে করা হয়। আজও কোনারক সূর্য মন্দির শুধু ইতিহাস প্রেমীদের নয়, দেশ বিদেশের অসংখ্য পর্যটকের কাছে এক অনন্য আকর্ষণ। যদি উড়িষ্যা ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই ঐতিহাসিক স্থাপত্য অবশ্যই আপনার তালিকায় রাখবেন। নমস্কার,
আমরা সাইট সিন করে চলে এসেছি। আমরা আজকে দেখেছি হচ্ছে চন্দ্রভাগা সি বিচ আর কোণারকের সূর্য মন্দির। কিন্তু এত ভিড় মানে ভাবা যায় না, আর প্রচণ্ড রোদ। আমরা সেজন্য আর অন্য কিছুতে যাইনি। আমাদের গাড়ি ভাড়া পড়েছে 3,500 টাকা, আর টোল ট্যাক্সের জন্য নিয়েছে 500 টাকা, মোট 4,000 টাকা। কিন্তু আপনাদের একটা কথা বলছি, যদি আপনারা পুরো সমস্ত জায়গাগুলি দেখতে চান তবে কমসে কম 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়বেন। নইলে বিশেষ করে সিজনে আসলে নইলে সব কিছু দেখা কমপ্লিট করতে পারবেন না। আমরা আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি ফিশ ফিঙ্গার। আমরা এখন আছি হোটেল সোনার বাংলায় পুরীর লিফটে। আমরা এখন এই রোড দিয়ে এখন একটু হাঁটছি। স্ন্যাক্সটা হজম করতে হবে তো, রাতে আবার খাবার আছে। আমাদের আজকে রাত্রিবেলা ডিনারে আছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা আর বাটার নানটা আসছে। আমার বাটার নানটাও চলে এসেছে। আজকে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।